নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই সব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাকিরুল কবির রিটন। রিটন, কেমন দেখছেন সেখানে নানা বয়সী মানুষের নির্বাচনী ভাবনা, জানাবেন। সারা দেশের মতো যশোরেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। জেলার সর্বত্রই আলোচনা প্রধান কেন্দ্রবিন্দুই হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি এখন বসে আছি যশোরের কালেক্টরেট চত্বরের চা দোকানে, যেখানে সবসময় আলোচনা হচ্ছে আগামী নির্বাচন কেমন হবে, প্রার্থী কেমন হবে, সেসব নিয়ে আমি এখন কথা বলবো নতুন ভোটার যারা আগামী ভোটে তাদের নেতা নির্বাচিত করবেন। দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে 24-এর আন্দোলন হয়েছে, সেই নেতৃত্ব যারা নির্বাচিত করতে যাচ্ছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলবো। যে আপনি একটু বলবেন যে আপনি আগামী নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন এবং কেমন নির্বাচন আশা করছেন। ধন্যবাদ। আসলে আমরা সত্যিকারের একটি ইনক্লুসিভ নির্বাচন চাই, যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কিন্তু যেহেতু একটি বিরোধী দল রাজনৈতিক আইনগতভাবে তারা নিষিদ্ধ, তাদের বাদে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা গর্বের 71 এবং বিপ্লবের 24-এর চেতনা ধারণকারী সত্যিকারের বাংলাদেশপন্থী দেশপ্রেমিক নেতৃত্ব চাই। আমরা কোনো মার্কার রাজনীতি চাই না, আমরা কোনো পরিবার কেন্দ্রিক রাজনীতি আর চাই না। আমরা চাই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এমন নেতৃত্ব চাই, যারা সত্যিকারের জনপ্রতিনিধিত্ব করতে চায় এবং গ্রাম অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের সকলের মনের চাহিদা পূরণ করার মতো আমরা এরকম একটি নির্বাচন চাই। এবং সেই নির্বাচনে এমন প্রার্থী চাই যে প্রার্থী মানুষের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন এর কাছে শুনবো যে তিনি কেমন প্রার্থী এবং কেমন নির্বাচন চান আগামীতে। আমরা প্রথমেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই, যে যিনি নির্বাচিত হবেন তার স্বচ্ছতা থাকতে হবে এবং একই সাথে তিনি যে জনগণের দ্বারা নির্বাচিত হবেন তার প্রতি আপনার জবাবদিহিতাও থাকতে হবে। এরপরে আমরা যেটা চাই সেটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে আমাদের প্রার্থী সংখ্যা ভোটার সংখ্যা খুবই কম এবং খুবই কম সংখ্যক ভোটার আপনার ভোট কেন্দ্রে উপস্থিত হয়। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বছর যেন আমরা সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাই। এরপরে আছে আপনার সহিংসমূলক রাজনীতি যেটা চলছে এটা জানি বন্ধ হয়। আমরা ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি তিনি ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলেন এবং সর্বদা তার কণ্ঠ ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার সউচ্চরিত বলে তাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার ক্ষেত্রে তাকে গুলি মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই এই সহিংসতা রাজনীতি জানি বন্ধ হয় এবং আপনার আমার রাজনীতি হবে অস্ত্রের লড়াই নয়, কথার লড়াই। এবং আপনার মার্কা দেখে নয়, আমাদের প্রার্থী দেখে ভোট দিতে হবে। এবং যে এমন প্রার্থী আমাদের নির্বাচন করতে হবে যিনি আমাদের বেকারত্ব দূরীকরণ, আমাদের দেশের জানেন বড় একটা লোন আছে, এই লোনটা আপনার শোধ করতে ট্রাই করবে, আমাদের জিডিপি বৃদ্ধি করবে এবং এই সকল বিষয় দেখে আমাদের প্রার্থী নির্বাচন করতে হবে। এবং ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে শুনবো যিনি আগামী নির্বাচন কেমন নির্বাচন চাচ্ছেন এবং কেমন প্রার্থী চাচ্ছেন, আপনি যদি একটু বলেন। জি ধন্যবাদ। আমরা আসলে এবছর বিগত সময় যেহেতু ভোট দিতে পারিনি, এবার অন্তত আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এবং এই নির্বাচন সফল করতে গেলে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কঠোর হতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাই। এবং এর সাথে আপনি যদি বলেন যে প্রার্থী কেমন চাই, প্রার্থীদের দুটো মূল্যায়ন আমি লক্ষ্য করছি। একটা হচ্ছে বিগত স্বৈরশাসকের সময় যারা মানুষের সাথে গণতান্ত্রিক আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তারা, এবং আরেকটি হচ্ছে যারা মানুষের পা ফাটা গালিচা ফাটা মানুষের ডোর টু ডোর যে যাদের মনের কথা শুনবে এমন একজন প্রার্থী আমরা আশা করছি। ধন্যবাদ। হেমাদ্রি, এই ছিল যশোর থেকে যে নির্বাচনী চায়ের আড্ডার আলোচনা। রিটন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক লোট্টু পার্লামেন্ট এ ছিল আজকের মতো। দেখা হবে আগামী অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।